আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দেশ এবং প্রবাসে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, 3 দিনের জন্য স্থগিত করলো সংখ্যালঘুদের আন্দোলন। দর্শক, আপনারা জানেন যে কিছুদিন ধরে আমাদের দেশে যারা সংখ্যালঘু রয়েছে তারা বিভিন্ন জায়গায় আন্দোলন করছিল। শাহবাগের চক্করে আমরা দেখেছি হিন্দু সংখ্যালঘু যারা রয়েছেন তারা তাদের বাড়িঘর হামলা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের কথাবার্তা বলে কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছিল। এমনকি আমরা গোপালগঞ্জের মাটিতেও দেখেছি হিন্দু সাম্প্রদায়িক যারা রয়েছে তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছিল। তারা বলছিল, তাদের যে দাবি ছিল, তারা বলছিল যে আমাদের উপরে অত্যাচার করা হচ্ছে, আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আমাদেরকে মারধর করা হচ্ছে। এই যে কথাগুলো আমরা শুনছি, এই কথাগুলো আসলে কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, এটা আমাদেরকে জানা দরকার। কারণ সত্য মিথ্যা যাচাই বাছাই আপনারা করবেন, কিন্তু আমার যতটুকু ধারণা, আমি যতটুকু জানি, একজন সাংবাদিক হিসাবে আমার কাছে কোনো তথ্য নেই কোনো হিন্দু সম্প্রদায়ের উপরে কোনো হামলা হয়েছে এবং তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, এরকম কোনো তথ্য কিন্তু আমার কাছে আসে নাই। আপনাদের কাছে থাকলে থাকতেও পারে। আমি একটা কথা বলবো, আমি কোনো কাউকে অসন্তুষ্ট করার জন্য বলছি না। আমি যে কথাগুলো বলতে চাচ্ছি সেই কথাগুলোর ভিতরে আপনারাও কিন্তু এই কথাগুলো, আপনাদের ভিতরেও এই প্রশ্নগুলো কিন্তু রয়েছে। আপনারা জানেন যে এই মোদী সরকার পরপর 10 বছর ক্ষমতায়, এই পরপর 10 বছর ক্ষমতায় থাকার ফলে আমাদের মুসলিম যেই সংখ্যালঘু রয়েছে ইন্ডিয়াতে, ভারতে, সেই মুসলিম সংখ্যালঘুদের উপরে কিভাবে নির্যাতন চালানো হয়েছে আপনারা দেখেছেন, এবং কিভাবে তাদেরকে অত্যাচার করা হয়েছে। তাদেরকে ঠিকমতো নামাজ পড়তে দেওয়া হয় নাই, ঠিকমতো রোজা রাখতে দেওয়া হয় নাই, তাদের মসজিদ ভেঙে মন্দির করা হয়েছে। এই মুসলিম জনগোষ্ঠীর উপরে যেভাবে নির্যাতন চালিয়েছে এই মোদী সরকার, সেই তুলনায় আমাদের বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু যারা রয়েছেন তারা অনেক শান্তিতে বসবাস করছেন। এটা আমার জানা মতে, এবং আমি যতটুকু দেখেছি, যতটুকু জানি, তারা অনেক শান্তিতে বসবাস করছেন। শান্তি শৃঙ্খলা অবস্থায় থেকে যদি তাদের আন্দোলন করতে হয় তাহলে এটা আমার কাছে দুঃখজনক বলে আমি মনে করব। কারণ আপনারা দেখেছেন হিন্দু সম্প্রদায়ের একজন নেতা, তিনি বিভিন্ন সময় বিভিন্ন ফেসবুক, ইউটিউবে বক্তব্য দিয়েছেন যে আমাদের হিন্দু সম্প্রদায়ের উপরে কোনো ধরনের কোনো হামলা হয় নাই, কোনো মন্দির ভাঙচুর হয় নাই, কোনো বাড়িঘর ভাঙচুর হয় নাই, এমনকি মন্দির পাহারা দিয়েছে জামাত শিবির এবং ইসলামী আন্দোলন সহ বিএনপির নেতাকর্মীরা, এবং ছাত্ররাও কিন্তু মন্দির পাহারা দিয়েছেন। এমতো অবস্থায় যদি আন্দোলন দেখতে হয় আমাদের বাংলাদেশে, এর চেয়ে দুঃখজনক বিষয় আর কিছু হতে পারে না। কারণ আমার এলাকায় কিন্তু অনেক হিন্দু রয়েছে। আমার জানা মতে, আমি যতটুকু খোঁজ খবর নিয়েছি, আমাদের এলাকায় যেই হিন্দুরা রয়েছে সেই সমস্ত হিন্দুদের বাড়ি ভাঙচুর করা হয় নাই, একটা হিন্দু লোকের উপরে কেউ চড়াও হয় নাই, এবং একটা হিন্দুদের মন্দির কেউ ভাঙে নাই। আমাদের এলাকার হিন্দুরা অনেক শান্তিতে বসবাস করছে। এটা আমি জোর গলায় বলতে পারি যে আমাদের এলাকার হিন্দুরা এখনও পর্যন্ত, এবং সামনে যতদিন যাবে ততদিন পর্যন্ত তারা শান্তি শৃঙ্খলভাবে থাকবে এবং মানুষের ভালোবাসা নিয়ে থাকবে। এদের উপরে কেউ কোনো অত্যাচার, জুলুম, নির্যাতন কেউ করতে পারবে না, কেউ করবেও না। আমাদের বাংলাদেশের মুসলমানরা এতটা খারাপ না। তাই এই যেই হিন্দু সম্প্রদায়ের উপরে যেই হামলাগুলো হয়েছে আমরা দেখেছি, এই আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু এই হামলাগুলো বেশি হয়েছে। অনেক জায়গায় আমরা দেখেছি মন্দির জ্বালিয়ে দিয়েছে, মন্দির পুড়িয়ে দিয়েছে, এটা আওয়ামী লীগের লোকজন করেছে। এই জিনিসটা কিন্তু আমরা দেখেছি। এই আওয়ামী লীগ সরকার যাওয়ার পর থেকে দেখবেন যে হিন্দু মুসলিম ভাই ভাই মিলেমিশে চলছে। এটাই কিন্তু একটি স্বাধীন দেশে সবাই স্বাধীনভাবে চলবে, এই স্বাধীনতার মূল অর্জন কিন্তু এটাই। তাই যারা আন্দোলন করছেন তাদেরকে আমি বলবো যে আপনারা আন্দোলন করেন, শান্তি শৃঙ্খল বজায় রেখে আপনারা আপনাদের মতামত তুলে ধরেন। আপনাদের পাশে আমাদের দেশের মুসলমানরা ছিল, আছে এবং থাকবে।
তাই আমি এই ভিডিওটি বেশি বড় করতে চাচ্ছি না। যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।